নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির পরোটা করে দেখাবো। আলু পরোটা, এগ পরোটা অনেকেই খেয়েছো বন্ধুরা। একবার ফুলকপির পরোটা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই মজার হয় এই ফুলকপির পরোটা। এভাবে বানালে ফুলকো ফুলকো হয়ে ফুলবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে ফুলকপির ফুলটা পুরোটাই ধুয়ে নিয়েছি। আমি গোটা এটা সেদ্ধ করে নিলাম, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর উপরে যে ফুলটা রয়েছে সেটা ভেঙে নিতে হবে, বাকি অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। আমি ফুলগুলো ভেঙে নিয়েছি, কড়াই দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ফুলকপির ফুলটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন শুকনো শুকনো হয় সেরকমভাবে পুরটা তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুরটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে আমি করে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিলাম সানরাইসের গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা ফুলকপির পরোটা, ওই জন্য গরম মশলাটা না দিলে ভালো লাগবে না। এবার পুরটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি, এদিকে আমি ময়দাটা রেডি করে নেব। তার জন্য আমি একটা বোল নিয়েছি, দিয়ে দিলাম 2.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, সাদা তেল, এবার আমি ময়াম দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, লুচির মতো যেমন ডো হয় সেরকম করে করে নিতে হবে। আমি সাদা তেল দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এতে করে ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে। আবারও আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি লিচিগুলো কেটে নেব। এই পরোটার লিচিগুলো একটু বড় করে কেটে নিতে হবে। এবার আমি পুরগুলো ভরে নেব। এরকম বাটির মতো করে তৈরি করে নিতে হবে। পুরটা পুরোপুরি ঠান্ডা করে এটার ভেতরে দিতে হবে। পুরটা যদি মনে হয় বেশি নরম মনে হচ্ছে, তাহলে এর মধ্যে একটু ময়দা মিশিয়ে দেবে। এই মুখটা বন্ধ করার সময় ওপর থেকে ময়দা ছড়িয়ে দেবে, এতে করে পুরটা বেরিয়ে যাবে না। কিংবা এইভাবেও করে নিতে পারবে।
এরকম মোটা করে বেলে নিতে হবে হালকা হাতে। বাকিগুলো আমি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। আমি ভালোভাবে আগে সেঁকে নেব। ময়দাটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, শুকনো ময়দা দিয়েই এই পরোটাটা বেলে নিতে হবে। এবার আমি সাদা তেলে ভেজে নেব পরোটাগুলো। এভাবে হালকা প্রেস করলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে। একটি পরোটা রেডি হয়ে গেল। আবারও আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। প্যানটা প্রথমেই ভালোভাবে গরম করে নেবে, তারপর রুটিগুলো সেঁকবে, এতে করে খুব ভালো হবে। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। আমার এই চ্যানেলে নিত্য নতুন অনেক রেসিপি দেয়া হয়েছে, আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি।